কিছুই না আমি বুঝি না। না বোঝার কি আছে? এই যে কখনো খুব ফ্রেশ মুডে গল্প করো, আবার কখনো একেবারে বোবা হয়ে যাও। কি হলো, আবার কি তোমার বোবা ধরলো? না, এমনি। তাহলে কি বোবার অভিনয় করছো? তুমি না, এতদিন তোমার সাথে চ্যাট করি, ফোনে কথা বলি, অ্যাটলিস্ট আমারে তো তোমার বন্ধু ভাবতে পারো নাকি? তাও পারো। তাহলে তোমার অনেক কিছু আমাকে বলো না কেন? আচ্ছা বাবা, বলো কি জানতে চাও? তুমি প্রায়ই এমন মন খারাপ করে থাকো কেন? না না, মানে আমি জানি আমি কোনো সমাধান দিতে পারবো না, তবে কষ্টের কথা কাউকে বললে না একটু হলো মনটা হালকা হয়। কি ঠিক বলছি না? আমার প্রোফাইল দেখোনি? আমি ডিভোর্সড। আমার একটা ছেলে আছে। সজীবের সাথে বিবাহ বিচ্ছেদের পরে বেলা বোনের বাসায় ফিরে আসে। ছেলেকে দেখভাল করা ছাড়া বেশিরভাগ সময় নিঃসঙ্গ কাটতে থাকে। নিঃসঙ্গতা সঙ্গ চায়, যে কারণে সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে পরিচয় হয় তার সাইফের সাথে। ভালো লাগে, কথা হয়, কথা আগাতে থাকে। সজীবের সাথে যোগাযোগ কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়নি। সজীব নিয়মিত যোগাযোগ করছে, তবে সেটা বেলাকে ফিরে পাওয়ার জন্য নয়। সজীব তার সন্তানকে ফিরে পেতে চায়। হ্যাঁ বলো। বাবুরে তো দিলা না। তুমি যত যাই বলো, আমি ওকে তোমার কাছে ছাড়বো না। আমি জানি তুমি এত সহজে ছাড়বা না, যাতে সহজে ছাড়ানো যায় সেই ব্যবস্থায় আমি করতেছি। উকিল নোটিশ যখন হাতে পাবা তখন বুঝবা আমার বাবু বড় হইছে, আমার কাছে থাকবে, এটাই স্বাভাবিক। তুমি এত খারাপ, তোমার মতো খারাপ মানুষ আমি জীবন দেখিনি। কি বললা? আমি খারাপ মানুষ? আমি খারাপ মানুষ হলে তুমি একটা মেডাল লগে আচ্ছা বাবু যাও, দেখে আসো খালা মন করে। হ্যালো। কি খুব ব্যস্ত নাকি? না, বলো। আচ্ছা, আমি তোমার সাথে দেখা করতে চাই, দেখা করতে পারবা? দেখা করে কি লাভ বলো? এ তো ভালোই আছে। দিলে তো মনটা খারাপ করে। আচ্ছা সরি বাবা, বলো। আচ্ছা, কাল তোমার সময় হবে? কাল? আচ্ছা সময় দিয়ে কি হবে, আমরা তো দেখাই করছি না, তাই না? আচ্ছা, না দেখা করতে পারলে দরকার নেই। আচ্ছা ওকে বাবা, ঠিক আছে, কিন্তু আমার কাছ থেকে বেশি কিছু আশা করো না, ঠিক আছে? কেন? যদি আশা করি? তবে তোমাকে পস্তাতে হবে। না, একটু পস্তালাম। সাইফ আর বেলার সম্পর্ক এখন শুধুমাত্র ফেসবুকের আধা চেনা বন্ধুত্বের জায়গাতে নেই। তাদের দুজনের মধ্যে কথাবার্তা বেড়েছে, ফোনে কথা হচ্ছে, ফেসবুকে চ্যাট হচ্ছে। দুজন দুজন সম্পর্কে আরো বেশি জানতে পারছে, বিশ্বাসও বাড়ছে। এক পর্যায়ে সাইফ দেখা করার প্রস্তাব দেয়। বেলা খুব বেশি আগ্রহী ছিল না, এভাবে তো ভালো ছিল, চলছিল ভালোই।
তারপরে মূলত সাইফের আগ্রহেই দুজন দেখা করার সিদ্ধান্ত নেয়, যদিও দুজনেই জানে তাদের উভয়ের কাছ থেকে তেমন কিছু পাবার নেই। কিন্তু আসলে কি কোনো প্রত্যাশার জায়গা নেই? কি ব্যাপার, হাসছো কেন? না কিছু না। আরে আশ্চর্য। না মানে ফোনে না তোমার কণ্ঠ শুনে তোমাকে না অনেক বাচ্চা বাচ্চা লাগে, মনে হয় তুমি অনেক ছোট। কি তাই? হ্যাঁ। এখন কেমন লাগছে? কেমন আমার? যেমন আছো তেমন। আচ্ছা, বাবু কোথায়? বাবু স্কুলে। স্কুলে? হ্যাঁ। আচ্ছা বেলা, তোমাকে একটা প্রশ্ন করব। প্রশ্ন? হুম, করো। ধরো মানে মানে এমন কি হতে পারে না যে তুমি আমি আমরা সবসময় পাশাপাশি কাছাকাছি থাকতে পারবো? মানে হতে পারে না এমন? হ্যাঁ, কিন্তু এটা যদি প্রেম সংক্রান্ত হয় তাহলে না। কেন? সমস্যা কোথায়? আচ্ছা সাইফ, তুমি আমার সম্পর্কে সবকিছু জানো তাই না? আর তাছাড়া আমার একটা ছেলে আছে, আর আমি চাই না ওর ভবিষ্যৎটা নষ্ট হোক। আচ্ছা তুমি এইভাবে বলছো কেন? আমি কিন্তু বাবুকে ছাড়া তোমাকে কখনো চিন্তা করিনি, আর ওর প্রতি আমার একটা দায়িত্বও কাজ করে। সাইফ, এখন যা বলছো তুমি ওগুলো সব তোমার আবেগ, ঠিক আছে? তুমি যখন বাস্তবের মুখোমুখি হবে না, তখন আর তোমার এসব কিচ্ছু মনে থাকবে না। বেলা, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি তোমার কখনো কোনো অসম্মান হতে দেবো না, বাবুরও কোনো কষ্ট হবে না। প্লিজ তুমি একটাবার আমাকে একটা সুযোগ দাও, প্লিজ একটা সুযোগ। প্লিজ। কিভাবে নেবে? হাতটা পাতো। আরে বা হাতটা পাতো না। আচ্ছা, আর কতদিন এভাবে থাকবি তুই? তোর বয়সী কত মেয়ে বিয়ে করে সংসার জীবন যাপন করছে। কি বা এমন বয়স হয়েছে তোর? আপু থামো তো। আমার কোনো কথা তো তোর ভালো লাগে না। ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই কর। আচ্ছা, এটা কার বাসা? ধরে নাও এটা আমার বাসা। ধরে নাও মানে এটা আমার একটা বন্ধুর বাসা, তবে তুমি আমার বাসাও বলতে পারো। আচ্ছা। না সাইফ, এটা ঠিক না। কেন? তুমি আমাকে এখন আপন ভাবতে পারছো না? আসলে তা না, আসলে এত দ্রুত এসব করা ঠিক না। True love knows no law. কার লগে হুট করে এই কথা বললে কেন? না মানে এভাবে আমার আর দিনের পর দিন ভাল লাগছে না।
আমি যদি তোমাকে নিয়ে ঘর ভাবতে চাই সেটা কি খুব অন্যায় হবে? তুমি হুট করে কথা বললে কেন? সাইফ, এটা আমার প্রশ্নের জবাব না। বেলা, মানে তুমি বুঝতে পারছো না, মানে আমি তো এই অবস্থায় তোমাকে বিয়ে করতে পারছি না, মানে বিয়েটা তো ছেলে খেলা না। তুমি বললে আর হুট করে করে ফেললাম, ব্যাপারটা তো মানে বেলা, বোঝার চেষ্টা করো। আরে তুমি চিন্তা করে আমাকে জানিও, আমি আর এই সম্পর্ক চাই না। সাইফ এই সম্পর্কের মজাটুকুই শুধু উপভোগ করতে চায়, কোনো সামাজিক দায়িত্ব নিতে চায় না। আর বেলা সামাজিক দায়িত্ব বা সামাজিক পরিচিতি ছাড়া এই সম্পর্কটিকে আর কন্টিনিউ করতে চায় না। তাহলে কি হতে পারে পরিণাম? বিচ্ছেদ আবারও? কিরে, কি হলো তোর? না, কিছু না। আমাকে বল। বললাম তো কিছু না। ও ঠিক আছে, চল খাবি, চল, এখন বলতে হবে না। না, আমি খাবো না। আহা চল তো, আয়। আমি যাবো না, তুমি যাও তো আপু, প্লিজ। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া তো করবি। না, আমার কিছু ভালো লাগছে না, প্লিজ। এমন করে মন খারাপ করে বসে থাকলে হবে বল? আমারও তো খারাপ লাগে। প্লিজ তুমি যাও, আমি খাবো না, তুমি যাও। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আচ্ছা বেলা, আমি কি তোমাকে বলছি যে আমি তোমাকে বিয়ে করবো না? তাহলে এখন বিয়ে করতে সমস্যা কোথায়? তুমি তো ভালো চাকরি করো। আচ্ছা বাবা, এটা নিয়ে আমরা সামনাসামনি কথা বলবো, একটা ডিসিশন আমরা নেব, কিন্তু তুমি যে দিনের পর দিন আমার সাথে কথা বলছো না, এটা কি ঠিক করছো? তবে তোমার ব্যাচেলার ফ্ল্যাট। আচ্ছা তাহলে কোথায় যাবা? তাহলে বাইরে কোথাও। আচ্ছা, এই সমস্ত আলোচনা কি বাইরে করা ঠিক হবে? না সাইফ, আমি আর তোমার ওই ব্যাচেলার ফ্ল্যাটে যাবো। আচ্ছা আচ্ছা, আরে একবার, আমি আর বলবো না, তুমি জাস্ট একবার লাস্ট প্রমিস, আমি আর বলবো না, লাস্ট একবার এসো, আমি আর তোমাকে আসতে বলবো। আচ্ছা ঠিক আছে, তবে আমাকে কিন্তু অন্য কিছু করতে বাধ্য করবে না। ও আচ্ছা ঠিক আছে, বলবো না, হলো? খুশি? প্রমিস? প্রমিস প্রমিস। কোনো সম্পর্ক কি চাইলেই চট করে শেষ করে দেয়া যায়? বেলা পারে না। সাইফের পীড়াপিড়িতে বেলা আবার রাজি হয়ে যায় সাইফের সেই বিশেষ জায়গাটিতে যেতে। এরকমই প্রতিবার ঘটতে থাকবে? সাইফ পীড়াপিড়ি করবে, বেলা রাজি হয়ে যাবে, নাকি এই সম্পর্কের কোথাও শেষ হবে? এই দেখা কি শেষ দেখা, নাকি এই দেখা চলতেই থাকবে? গিলছোস, এবার যতবার টান দিমু ততবারই। ফাঁদে আটকে গেছে বেলা। ফাঁদ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে বেলাকে চারপাশ থেকে। সজীব এবং সজীবের বন্ধুরা সেই রেপ করা ভিডিও দেখিয়ে বারবার বারবার বেলাকে সেই জায়গায় আসতে